কোন মুসলমানের সন্তান নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আগা কেটে গরুর গোস্ত খেয়ে কোরআনের রাজ বাংলায় কায়েমের বিরুদ্ধে হাত রাখতে পারে না, পারবে না। যারাই রাখবে, আমি স্পষ্ট ভাষায় বলছি, হয় ওটা কাফের নতুবা মুনাফিকের বাচ্চা। আপনি আর ব্লাড টেস্ট করে দেখবেন, কোন মুসলমানের রক্তে আর জন্ম হয়নি। আপনি কোন হাসপাতালে নিয়ে যাবেন, যান, ব্লাড পরীক্ষা করে দেখবেন ওর রক্ত মুসলমানের রক্তের ভিতরে নেই। মুসলমানের সন্তান কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে কি করে বলেন? জামাতে ইসলামী যখন কোরআনের রাজ কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে, তখন নানা ধরনের জামাতে ইসলামীকে ট্যাগ দেয়া হচ্ছে, এরা পাকিস্তানের দালাল, এরা স্বাধীনতা বিরোধী, এই সেই। কেন? আপনি মুসলমানের সন্তান, এগুলি তো আপনার মুখ দিয়ে বের হবার কথা না। আমি কি বানিয়ে বলছি? বলেন। আমরা এই দেশে দেখেছি এই মুনাফিকের বাচ্চারা ছাত্রলীগের রাজনীতি যখন নিষিদ্ধ হলো, এখানেও এদের বাধা। কেন নিষিদ্ধ করা হলো? রাষ্ট্রপতির অপসারণে বাধা। কথা না বলে বুঝি কি করে? এরপরে আমরা ইদানিং দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার নিষিদ্ধে ওদের বাধা। এরপরে সর্বশেষ এই যে ইসকন নিষিদ্ধ ইস্যুতে, এখানেও বাধা। তার মানে ওরা কোনোটাই নিষিদ্ধ এদেশে করতে দেয় না, ওরা সামনে দেবে না। তার মানে ওরা আর এরা, বলেন না কেন? ওরা আর এরা। 5 তারিখের পর থেকে এদেশের মানুষ আজ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত দেখেছে কারা মানবতার কল্যাণে রাজনীতি করছে, আর 5 তারিখের পর থেকে পেটের ধান্দায় কারা রাজনীতি করছে। এরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে, আগামীর বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, কোরআনের কর্মীরা যদি বাংলার চেয়ারে বসে যায়, আমাদের খাও খাও রাজনীতি বন্ধ হয়ে যাবে। এই জন্যই নানা সময়ে ওরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীকে নিয়ে নানা ভাবে ট্যাগ দিচ্ছে, এই সেই। ট্যাগ দেবার আর জায়গা পান না। না, আমার মনে হয় রসুল যদি বেঁচে থাকতো আর এই রাজশাহীর এই মাঠে যদি আসতো, বর্তমান সময়ের মুনাফিকরা রসুলকেও জামাতের নেতা বলে আখ্যা দিত। বলেন না কেন? এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কাজ করতে গেলেই যদি জামাতে ইসলামী হয়, রসুল কি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি? তাহলে সবচেয়ে বড় জামাতে ইসলামীর নেতা রসুল। বলেন না কেন? আপনি যদি রসুলকে কোরআনে কারিম শোনার মধ্য দিয়ে যদি আপনি কোরআনের পজিটিভলি সাইডটা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনি দাঁড় করাতে পারেন, আমার আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা দুইটার ভেতরে প্রথম কথা হচ্ছে আল্লাহ আপনাকে বলছেন আপনি হেদায়েত প্রাপ্ত। 2 নম্বরে ওয়াউলাইকা হুম উলুল আলবাব। এখানে আল্লাহ উলাইকা শব্দ লাগিয়ে দিলেন। উলাইকা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন এই মানুষগুলি দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। বলেন না কেন? আপনার আমার জীবনের পূর্ণাঙ্গ পরিপূর্ণ একটা সিলেবাস, তার নাম কোরআন। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, দুনিয়ার পরে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যা দরকার, কোনটা বাদ আছে? বলেন বলেন। তিবয়ানান লিকুল্লি শাই, সব যেন আল্লাহ তাআলা একেবারে সমাধান করে দিয়েছেন। মানুষের জীবনের সমস্যা যেখানে কোরআনে সমাধান করে দিয়েছেন, ওখানে কে? বলেন, কোন কথা বাদ আছে? আল্লাহ তাআলা ভালো করে জানে দুনিয়ায় মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে শতভাগ শান্তিতে জীবনযাপন করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা মানবতার মুক্তির জন্য নির্ভরযোগ্য একটা কিতাব দিয়েছেন, তার নাম আরো জোরে। আল্লাহ ভালো করে জানে আমার বান্দা বান্দি যদি আমার কোরআনকে আঁকড়ে ধরে, এদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব যদি আমার বিধান দিয়ে চালায়, ওরা একদিকে দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে ওরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাবে। এটা জানে কে? এই যে হাতে আমার ঘড়ি দেখতে পাচ্ছেন,
এই যে আমার সামনে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, কয়েকটা ক্যামেরা, মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টিউব লাইট দেখতে পাচ্ছেন। যাদের দ্বারা এটা আবিষ্কার হয়েছে তারা ভালো করে জানে এটা কতদিন পর্যন্ত টেকবে। এই জন্য এই মোবাইলগুলো 2 বছর 3 বছর করে ওয়ারেন্টি দেয়। এই ঘড়ি কিনেছি 10 বছর ওয়ারেন্টি দিয়েছে। মাইক্রোফোনগুলোর ওয়ারেন্টি আছে, ক্যামেরাগুলি চলছে, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নেই? যারা আবিষ্কার করেছে তারা ভালো করে জানে, যেন তেন করে না। এমনও মোবাইল আছে ও ঢিলে আম পারলেও 2 বছর পার হয়ে যাবে। বলেন না কেন? এই জন্য তারা ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়। আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা, আমার বান্দা যদি আমার বিধান দিয়ে চলে, ওদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোন জায়গায় অশান্তি থাকবে না, শান্তির আবহাওয়া শতভাগ শুরু হয়ে যাবে। আমরা সেই কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাল্লাহ? আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা কি বলেন তো? আমাদের ভেতরে দলগত পার্থক্য থাকতে পারে, আমাদের ভিতরে আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই মুসলিম। আমরা সবাই কি? আমরা যদি মুসলিম দাবি করি, আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর কোরআন নিয়ে বাঁচা এবং মরা। এই জন্য কালকে থেকে আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআনের পক্ষে থাকা। এটা আগামীর বাংলাদেশে কি করে কায়েম হয় ওই পক্ষে কাজ করা। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। আমরা দেখেছি দেশে অনেকে অনেকভাবে শান্তি দেবার চেষ্টা করেছে, অন্যায় অপরাধ বন্ধ করবার চেষ্টা করেছে, কেউ শতভাগ পেরেছে। আগামীতে কি পারবে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে পৃথিবীতে কেউ শতভাগ অন্যায় বন্ধ করতে পারেনি, শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিয়ামত পর্যন্ত কারোর পক্ষে সম্ভব নয়। ততক্ষণ পর্যন্ত শান্তি আসা সম্ভব না যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম বাংলায় না হয়। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রবসা থেকে মাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের এই দেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে, শতভাগ অন্যায় বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে যখন। আমরা বিএমপি বুঝি না, জামাতে ইসলামী বুঝি না, আমরা চরমনাই বুঝি না, হেফাজতে ইসলাম বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত আন্দোলন মজলিস বুঝি না। আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদের বুঝি। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না। আগামীর বাংলাদেশ যারা এই কোরআন দিয়ে চালাতে চায় আমরা তাদের পক্ষে। আমরা অনেকের শাসন দেখেছি, আমরা সামনে দেখতে চাই আল কোরআনের শাসন। অনেককে অনেক ভাবে এই 53 বছরে ভোট দিয়ে হোক আর না দিয়েই হোক, যেভাবেই হোক ক্ষমতার চেয়ারে টিকিয়ে তাকে সম্মান করেছেন। আমরা চাই আগামীর এই চেয়ারগুলিতে কোরআনের পক্ষের মানুষদের বসান। দেখেন এই কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায়। অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে না, বলেন না কেন? আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায়। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল বাংলার মাটিতে যেন কোরআনের রাজ কায়েম হয়। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে তথ্য পাচ্ছি, বাংলার জমিনটা 90% কোরআনে কারিম কায়েম হওয়ার পক্ষে কবুল হয়েই গিয়েছে। মাত্র 10% বাকি। কত পার্সেন্ট বলেন? আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার পক্ষে 92% মুসলমান কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি হাত রাখে, তাদের হাতের উপরে, তাদের আওয়াজের উপরে, স্লোগানের উপরে আর কারো হাত আওয়াজ উঠতে পারে না, পারবে না। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনার এই কাজটাই আগে। বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। আজকে দেশে অনেকে বলছে আমরা নবীওয়ালা কাজ করছি। নবীওয়ালা কাজের প্রথম কাজ হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। বলেন না কেন?
রসুল দুনিয়ায় 63 বছর জিন্দা ছিলেন। 1 থেকে 40 তিনি ছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর 40 থেকে 63 তিনি ছিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। 1 থেকে 40-এ রসুলের কোনো শত্রু ছিল না, তাকে কেউ ট্যাগ দেয়নি যে যুদ্ধপরাধী, রাজাকারের বাচ্চা, পাগল, গণক এ দিয়েছে? বলেন না কেন? 1 থেকে 40 রসুলের কোনো শত্রু ছিল না, তাকে কেউ ধরেও নেই, মারার প্ল্যানও করে নাই, তাকে জেলেও কেউ নেবার চেষ্টা করেনি। 40 থেকে 63, এই যে 23 বছর, আপনি 13 বছরের জিন্দেগি তাকান। মক্কায় 13 বছর আল্লাহর বিধান, আল্লাহর দিন জিন্দার পক্ষে, আল্লাহর দিকে মানুষকে ডাকানোর অপরাধে রসুলকে বারবার নির্যাতিত হতে হয়েছে। 1 নয় 2 নয়, দীর্ঘ 80 থেকে 100 বারেরও বেশি বার রসুলকে সরাসরি মৃত্যুর মুখে পড়তে হয়েছে। সে আবি তালিবে তাকে 3.5 বছরেরও বেশি সময় জেল খাটতে হয়েছে। সব শেষে আমরা দেখেছি রসুল নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করতে বাধ্য হয়েছে। বলেন না কেন? মদিনার যে 10 বছর রসুল যখন মদিনায় গেলেন, এক পর্যায়ে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। 1 বছর নয় 2 বছর নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন। আর যারা নবীওয়ালা কাজ করছেন, আপনার নবীওয়ালা কাজের ভেতরে যেন আগে থাকে কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ কি করে চলে। বলেন না কেন? আপনি তাবলীগ করেন 3 দিনে 7 দিনে 40 আপনি বছর গীতে সাল দেন, আমার কোনো আফসোস নেই। আপনার ওই দাওয়াতি কাজে যেন থাকে আগামীর বাংলাদেশে কারা কোরআন কায়েম করতে পারে। আপনার যদি এই টার্গেট আগে না থাকে, আপনার দাওয়াত আর রসুলের দাওয়াতে মিল নেই। আপনার দাওয়াত তো এটা খামার ধান্দা ছাড়া আর কিছু হতে পারে না। বলে না কেন? রসুল দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, জেল খেটেছেন, নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করেছেন। আর আপনি এমন দাওয়াত দিচ্ছেন, আপনারে নির্যাতিত হওয়া তো দূরের কথা, আপনারে জেলে যাওয়া তো দূরের কথা, আপনার নামে মামলা আসা তো দূরের কথা, আপনারে হিজরত করা তো দূরের কথা। আমরা দেখেছি এই 1.5 দশকে হাদিয়া, তোহফা আরো ফুলের সংবর্ধনা। কথা না বুঝি কি? সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দিকে তাকান, আল্লাহর বিধান কায়েমের পক্ষে প্রত্যেকের হাত ছিল না ছিল না? বলেন। আল্লাহর বিধান জমিনে জিন্দা করতে গিয়ে তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। এমনকি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে তাকান, আল্লাহর দিন জমিনে জিন্দা করতে গিয়ে এই কোরআনে কারিম দিয়ে রসুল দেশ চালাবেন, এই পরিকল্পনার উপর একটা হাতে নেবার কারণে রসুলের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দিকে তাকান, একই অবস্থা। অথচ আজ আপনি নবীওয়ালা কাজ বলে চালিয়ে দিচ্ছেন। আপনার কাজের ভেতরে আমরা দেখেছি তদন্ত করে কোরআন দিয়ে দেশ চলবে, আগামীতে এই বাংলাদেশের দিন শতভাগ জিন্দা হবে, একটাও নেই। বলেন না কেন? আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, আপনার দাওয়াত আর রসুলের সাহাবীদের দাওয়াত এক না। আপনার দাওয়াত হচ্ছে খাওয়ার ধান্দা। খাওয়ার ধান্দা ছেড়ে দিয়ে আগামীর বাংলায় কি করে কোরআনের রাজ কায়েম করা যায় ওই পক্ষে কাজ করেন। না হলে বাংলার মানুষ কারোর পায়ে কেউ জুতো রাখবে না, পিটাবে আর বের করে দেবে। আমরা দেখেছি এই 1.5 দশকে এরা ছিল হাসিনার দালাল, 5টা গোলাম। আজ এদের কারণে একামতে দিনের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ওরা বলে যায় কত মিষ্টি মিষ্টি কথা, আরে হুজুর মঞ্চে উঠি গরম কথা। কথাটা বলে বুঝি কি করে? আজকে এক শ্রেণীর এই কোয়ালিটির টুপিওয়ালার কারণে কোরআনের রাজ বাংলায় যারা কায়েম করতে চায়, তারা বিভিন্ন মোড়ে মোড়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওরা কত সুন্দর প্যানেল কথা বলে, ওদের কথার ভেতরে কোনো আসর নেই, আর এরা বসলেই এই সেই। এই 1.5 দশকে অনেক মুনাফিকি করেছেন, অনেক হাসিনা এবং তার দোসরদের দালালি করেছেন।
এটা 2024 সাল, আর বাংলায় কোনো মুনাফিককে লেবাস দিয়ে মুনাফিকি করতে জনগণ দেয় না, দেবে না। আমরা এই 1.5 দশকে দেখেছি, 1.5 দশকে দেখেছি এই লেবাসধারীরা সব সময় ফতোয়া দিয়েছে জামাত শিবির মওদুদি, মওদুদি জামাত শিবির। বলে না কেন? আজও 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 এরা সহ্যই করতে পারছে না। কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি মাঠে ভূমিকা রাখছে বাংলাদেশ জামাত ইসলামী। এটা আজও এই মুনাফিকের বাচ্চারা সহ্য করতে পারছে না। আপনারা আজকে দেখেছেন সাতক্ষীরার মাটিতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তিনি তার কথা বলতে গিয়ে বলেছে আগামীর বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয় সবাই সবার স্বাধীনতা সমান পাবে, নারীরা তাদের ইচ্ছা মতো পোশাক পরিধান করতে পারবে। ফেসবুক গরম হয়ে গিয়েছে, তার মানে ওরা তাহলে এর পক্ষে। এরা ভালো করে জানে কোরআনের রাজ যেভাবে বাংলায় কায়েম হবার পথ প্রশস্ত হচ্ছে, আগামীর বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয়, আমরা মুনাফিক সুবিধাবাদ যারা আমরা পালানোর রাস্তা খুঁজে পাবো না। যেখানে 92% মুসলমান, সেই দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে মানুষ থাকার কথা, সে বিরোধিতা করে কি করে? আমার তো মাথায় কাজ করে না। আরে ভাই, বিরোধিতা করলে সংখ্যালঘু যারা তারা করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওই যে ইয়াহুদির বাচ্চা ইসকন এবং তার সম্প্রদায় যারা, এরা করতে পারে। কোন মুসলমানের সন্তান নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আগা কেটে গরুর গোস্ত খেয়ে কোরআনের রাজ বাংলায় কায়েমের বিরুদ্ধে হাত রাখতে পারে না, পারবে না। যারাই রাখবে, আমি স্পষ্ট ভাষায় বলছি, হয় ওটা কাফের নতুবা মুনাফিকের বাচ্চা। আপনার ব্লাড টেস্ট করে দেখবেন কোন মুসলমানের রক্তে আর জন্ম হয়নি। আপনি কোন হাসপাতালে নিয়ে যাবেন, যান, ব্লাড পরীক্ষা করে দেখবেন ওর রক্ত মুসলমানের রক্তের ভিতরে নেই। মুসলমানের সন্তান কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে কি করে বলেন? জামাতে ইসলামী যখন কোরআনের রাজ কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে, তখন নানা ধরনের জামাতে ইসলামীকে ট্যাগ দেয়া হচ্ছে। এরা পাকিস্তানের দালাল, এরা স্বাধীনতা বিরোধী, এই সেই। কেন? আপনি মুসলমানের সন্তান, এগুলি তো আপনার মুখ দিয়ে বের হবার কথা না। আমি কি বানিয়ে বলছি? বলেন। আমরা এই দেশে দেখেছি এই মুনাফিকের বাচ্চারা ছাত্রলীগের রাজনীতি যখন নিষিদ্ধ হলো, এখানেও এদের বাধা। কেন নিষিদ্ধ করা হলো? রাষ্ট্রপতির অপসারণে বাধা। কথা না বলে বুঝি কি করে? এরপরে আমরা ইদানিং দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার নিষিদ্ধে ওদের বাধা। এরপরে সর্বশেষ এই যে ইসকন নিষিদ্ধ ইস্যুতে, এখানেও বাধা। তার মানে ওরা কোনোটাই নিষিদ্ধ এদেশে করতে দেয় না, ওরা সামনে দেবে না। তার মানে ওরা আর এরা, বলেন না কেন? ওরা আর এরা। 5 তারিখের পর থেকে এদেশের মানুষ আজ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত দেখেছে কারা মানবতার কল্যাণে রাজনীতি করছে, আর 5 তারিখের পর থেকে পেটের ধান্দায় কারা রাজনীতি করছে। এরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আগামীর বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, কোরআনের কর্মীরা যদি বাংলার চেয়ারে বসে যায়, আমাদের খাও খাও রাজনীতি বন্ধ হয়ে যাবে। এই জন্যই নানা সময়ে ওরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীকে নিয়ে নানা ভাবে ট্যাগ দিচ্ছে, এই সেই। ট্যাগ দেবার আর জায়গা পান না। না, আমার মনে হয় রসুল যদি বেঁচে থাকতো আর এই রাজশাহীর এই মাঠে যদি আসতো, বর্তমান সময়ের মুনাফিকরা রসুলকেও জামাতের নেতা বলে আখ্যা দিত। বলেন না কেন? এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কাজ করতে গেলেই যদি জামাতে ইসলামী হয়, রসুল কি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি? তাহলে সবচেয়ে বড় জামাতে ইসলামীর নেতা রসুল। বলেন না কেন? আপনি যদি রসুলকে মানেন পুরোপুরি ভাবে, তো রসুল যা করেছে আপনি উম্মত হিসাবে তা করবেন না? না, বলেন না কেন?
এই যে সূরায়ে হাসরের যে 7 নম্বর আয়াত, এখানে আলেম বসে আছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। কথা কার? তো রসুল যদি 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাতে পারে, তা আপনি কি হয়ে গেলেন? হ্যাঁ, এজন্য আমরা চাই না আগামীর বাংলার কোন চেয়ারে নব্য কোন হাসিনা এবং তার দোসররা আসুক। বলেন না কেন? কারণ এই 1.5 দশকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা আমাদের 13টা বাদিয়ে গিয়েছে। ওরা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, ওরা আমাদের ভোটের অধিকার হরণ করেছিল, ওরা আমাদেরকে নানাভাবে চার দেয়ালের মাঝখানে বন্দী করবার চেষ্টা চালিয়েছিল, ওরা হাজারো নিরপরাধ মানুষকে বাংলার মাটি থেকে আয়না ঘর সবচেয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। আমরা চাই না হাসিনা এবং তার দোসরদের মতো করে নব্য কোন স্বৈরাচারের আবির্ভাব বাংলার মাটিতে হোক। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। স্বাধীনতা অর্জন করা সহজ, এটা ধরে রাখা এত সহজ না। বলেন না কেন? ছাত্র জনতার বিপ্লব তথা রক্তের মধ্য দিয়ে আমরা এরকম একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। আমরা কি এটা সহজে ওই নব্য স্বৈরাচার আর জালিমদের হাতে ছেড়ে দিতে পারি? যারাই এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার পায় তারা চালাবে, সে যেই হয় না কেন, যে দলেরই হয় না কেন, সে যেই হয় না কেন, পায়ের জুতো খুলবেন আর পিটাবেন। যারা এ দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা চালাবে, বুঝবেন এরা নব্য হাসিনার দালাল, নতুবা নব্য হাসিনার দোসর। আপনি কি মনে করেন এই 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে, কয়েকজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেশ একেবারে স্বৈরাচার হাসিনা মুক্ত হয়ে গিয়েছে? বলেন না কেন? এখনো ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সচিবালয় পর্যন্ত তাকান, ওরা আছে না নেই? এমন কোন জায়গা বাদ নেই যে ওরা নেই, সবাই কিন্তু বসে আছে, শোক পালন করছে। তা যেন তেন করে না, মা বাবা মারা গেলে ওই রকম শোক পালন করে না। হাসিনার জন্য যাদের মায়া মমতা ভালোবাসা আগলে আসে, আমি তাদের বলছি আপনি প্রয়োজনে দিল্লি চলে যান, নাহলে এমন একটা সময় বাংলাদেশে আসবে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। যদি হাসিনার জন্য আপনার এমনটা মনে হয়, আপনি চলে যান ভাই, এ দেশে থাকার অধিকার আপনার নেই। কারণ এ দেশের মানুষ এই দেশটাকে দেখতে চায় হাসিনা মুক্ত, জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত। আর কোন নব্য জালিম নব্য স্বৈরাচার বাংলার মানুষের মাথার উপরে যেন আর ভর করে চাচতে না পারে। এদেশের 18 কোটি মানুষের চাওয়া এটা। তাদের পক্ষে আপনি ছাপাই গান না, এদেশের মানুষ অলরেডি বুঝে ফেলেছে আপনি কি। এই জন্যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা কি এ দেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হতে দিতে পারি? যারাই নষ্ট করবার চেষ্টা চালাবে, স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে এ দেশে যারা নতুন করে এস্টাবলিশ করবার চেষ্টা করবে, জনগণ পায়ের জুতো খুলবেন আর পিটাবেন। এদেশে এদের রাজনীতি করা তো দূরের কথা, এ মানবতার কল্যাণের পক্ষে কথা বলার অধিকার এদের নেই। বলেন না কেন? এই 1.5 দশকে কি না করেছে এই দেশটাতে, আমার বলেন তো আছে কিছু? এভাবে আর কিছুদিন চললে এ দেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। আজ আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড পর্যায়ের একটা নেতা ধরা পড়েছে, তারও কয়েক কোটি টাকা। আর উপরের সারিতে যারা ছিল, যাদেরকে যেখান থেকে ধরেছে, যাদেরকে ধরা হচ্ছে, আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা। নিজের বাবার মনে করে তারা এদেশের সম্পদ কানাডার বেগমপাড়ায় 180 মাইল বেগে ট্রান্সফার করেছে। অথচ এই দেশের মানুষ একটু ডাউল ভাত খাবে এমন পরিবেশ পায়নি। বলেন না কেন? আমরা 1000 টাকার 500 টাকার নোট নিয়ে গেলে পরে
ও বাজারের লিস্ট পুরাত করা তো দূরের কথা, আমরা লবণ আর তেল আর ডাউল কিনতেই টাকা শেষ হয়ে গেছে। বলেন না কেন? অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোন জালিমের গোষ্ঠী যেন, কোন স্বৈরাচারের গোষ্ঠী যেন আর আমাদের মাথার উপরে ভর করতে না পারে। এজন্য আগামীর বাংলায় কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, দেশের মানুষের অধিকার শতভাগ যারা প্রতিষ্ঠা করতে পারে, যারা এদেশের মানুষের মাঝে বৈষম্য দূর করতে পারে, আমরা চাই আগামীর বাংলার চেয়ারে এরাই আসুক। আল্লাহ যেন এরকম একটা পরিবেশ আমাদের দান করে। বলেন আমিন। জালিমের আপনি সাফাই গাবেন না। এই যে ভাই, এই যে ভাইয়া, এই হ্যাঁ, কে কে এই যে হাসিনার কথা বলতে গিয়ে আপনার মন খারাপ হচ্ছে নাকি? এই এদিকে তাকান, যেই উঠবে বুঝবেন ওটা হাসিনার। রাজশাহীর মাটি কোরআনের রাজ কায়েমের ঘাঁটি। এইখানে হাসিনার কথা বললে যদি কেউ উঠে যায় বোঝা লাগবে ওটা হাসিনার। এরপরে দেখেন কে ওঠে না। আপনি যদি জালিমকে জালিম বলতে না পারেন, আপনি নিজেও জালিম। আপনি যদি কোনো স্বৈরাচারকে স্বৈরাচার বলতে না পারেন, আপনি কিন্তু নিজেও স্বৈরাচার। আপনি অন্যায় দেখার পরে যদি অন্যায় বলতে না পারেন, আপনি নিজেও একজন অন্যায়কারী। অতএব কারণে যারা ১.৫ দশকে আমাদের ওপরে জুলুম, অত্যাচার, টর্চার, নির্যাতন করেছে, তাদের কথা জাতিকে শোনাতেই হবে। কি পরিমাণ জুলুম, অত্যাচার, টর্চার করেছে, যাদের অহংকারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না। আমরা এত কিছু জানার পরে ময়দান থেকে মসজিদ পর্যন্ত আমরা বের করতে পারতাম না। আপনারা সারা বাংলাদেশ দেখেছেন, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে ছিল আমার বাধা। আপনাদের এই প্রোগ্রামেও মনে হয় গতবার আমার আসার কথা ছিল। ওই বেলপুকুর থানার পাশে এই ওবায়দুলের কথা বলতে গিয়ে খেলা হবে, এই কথা বলতে গিয়ে একেবারে ওসি একেবারে সিম্পল পোশাকে এসে যে মুখের ভাষা খারাপ করেছে, পুলিশ প্রশাসন দিয়ে মুহূর্তের ভেতরে আমাকে আলোচনা শেষ করতে বাধ্য করেছে। আমার পাশেই ছিল কয়েকদিন পরে আপনাদের এই প্রোগ্রাম। আল্লাহর ওলিরা আমারে আসতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। এখন তো বেলপুকুর থানার যিনি ওসি, যারা দায়িত্বে আছে, এক একজনের চেহারা সুরত দেখলে মনে হয় আব্দুল কাদের জেলানি। এখন আমাদের সাথে ওরা বুক মিলাতে চায়, হাত মিলাতে চায়। এখন বলছে হুজুর আপনারা ছাড়া আর আমাদের কেউ নেই। ওরে ভাই, ৫ তারিখের আগে আপনি কোথায় গিয়েছিলেন? আপনাদের মতো পুলিশ অফিসারদের কারণে এই ১.৫ দশক হাসিনা এবং তার দোসররা আমাদের মাথার উপরে ভর করে অত্যাচার করেছে, আর এখন সব একেবারে ফেরেশতা হয়ে গিয়েছে। যাদের অহংকারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ এক একজন তাকান বিড়াল হয়ে গিয়েছে, পালানোর দিশা পাচ্ছে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাই। এই পালাইনি, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালিয়েছে রে দেশটা সারিয়া, জালিম পালিয়েছে রে দেশটা সারিয়া। যাদের গর্জন, হুঙ্কার, এই সর্বনাশ। কুষ্টিয়ার আমরা দেখেছি, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর আঙ্গুলের কে বা কাহারা, এ তো পাখিও ভাঙতে পারে ভাই। এই যে চাচা, সেই জন্য অনেক আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাইকে জেলখানায় যেতে হয়েছে। বলেন না কেন? বঙ্গবন্ধুর হাতের এই একটা আঙ্গুলের একটু জায়গা কে বা কাহারা ওটা ফেলেছে, আল্লাহ ভালো জানে না। যারা কাজ করেছে ওরাই করে গিয়েছে। নাম হয়েছে জামাত এবং শিবির, বিএমপির। বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাকা?
কোথায় মাহবুবুল আলম হানিফ? আজ তাকা, তোর মা তোর আব্বার কোন স্মৃতিচিহ্ন বাংলার কোন জায়গায় নেই। ঘর থেকে বের হওয়া যেত না, রোড ঘাট রাস্তা পথ, শুধু মসজিদ বাদ দিয়ে এমন কোন জায়গা বাদ ছিল না যেখানে বঙ্গবন্ধু এবং হাসিনার ছবি না রাখা হতো। আজ কোথাও দেখতে পাচ্ছেন? আমরা দেখেছি বিদ্যুৎ বিলে নাম ছিল, পরের মাসে দেখলাম যে আর নাম নেই, ও নাম ওরা মুছে ফেলে দিয়েছে। ওরা চিন্তা ভাবনা করে দেখেছি এই স্বৈরাচারের নাম, এই জালিমের নাম যদি আমরা রেখে দেই, এই এলাকার মানুষ একটা বিদ্যুৎ অফিস রাখবে না। বলে না কেন? এই যে সারা দেশ ঘুরছে, এই যে টোল দেওয়ার সময় আগে লক্ষ্য করেছি ও হোমু, এখন আর খুঁজে পাচ্ছে না। মানে এমন কায়দায় আল্লাহ এদের একেবারে মানে এদেশ থেকে কালার করেছে, মানে এদের একেবারে শিকড় পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি জালিমদের শুধু ধ্বংস করি না, আমি আল্লাহ জালিমদেরকে যখন শেষ করে ফেলি ওদের একেবারে শিকড় সহ উপড়ে ফেলি। এমন কায়দায় দেশটা থেকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ নিধন করেছে। আগামীর 100 বছরে ওদের কোনো শিকড় বাংলায় খুঁজে পাওয়া যাবে না। এতটা কালার আল্লাহ করেছে। জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেই শেষ করে না, আল্লাহ তাআলা এমন কালার করে ফেলে ওদের যে শিকড় আছে ওটা পর্যন্ত আল্লাহ উপড়ে ফেলে। নমরুদ মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল, ফেরাউন মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল। আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি, ওর শিকড়টা পর্যন্ত আল্লাহ রাখেনি। আজ তামাম পৃথিবীতে আপনি মিলিয়ে দেখেন, নমরুদ এবং ফেরাউনের নামে কেউ ছেলে মেয়ের নাম রাখে না। আমার তো দৃঢ় বিশ্বাস, যতটুকু আমার ঈমান আছে এর দিকে তাকিয়ে আমি অন্তত এই বাংলাদেশে আলেম হিসাবে বলতে পারি, আগামীর 100 বছরে এই স্বৈরাচারী হাসিনার নামে কেউ কন্যা সন্তানের নাম রাখবে না। অতএব আপনি কারোর উপরে জুলুম করবেন না। যারাই যেখান থেকে মানুষের উপরে জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ হাসিনার মতোই করে দিয়েছে। আপনি সূরা ইব্রাহিম 13, 14 দুইটা আয়াত দেখবেন। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাগিদ দিয়ে কথা বলছেন, লা নুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জালিমদের ধ্বংস করব। শুধু আল্লাহ ধ্বংস করেনি, একেবারে জালিমদের 13টা বাজিয়ে ছাড়িয়েছে, যার বাস্তব প্রমাণ হাসিনা এবং তার দোসররা। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে এখানে আল্লাহ তাগিদ দিলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা নির্যাতিত, যারা মাজলুম, যারা অসহায়, যাদের পিছনে ছিল দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, আল্লাহ বলেন এমন মাজলুম, এমন অত্যাচারিত যারা, আল্লাহ বলেন আমার জমিনে এদেরকে আমি প্রতিষ্ঠিত করবই। দুইটা আয়াতে দুইটা কথা। প্রথম 13 নম্বর ইব্রাহিমের আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আমি জালিমদের ধ্বংস করবই, এটা আমার ওয়াদা। 14 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ শুরুই করলেন যারা মাজলুম, যারা অসহায়, এই 1.5 দশকে যারা নির্যাতিত ছিল তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করবই। আমার যতটুকুন পড়াশোনা আছে, যতটুকুন আমার কনফিডেন্স, আত্মবিশ্বাস আছে, এ দেশ ঘুরে যতটুকুন আমি দেখেছি, আমার মনে হয় সূরা ইব্রাহিমের 13, 14 দুইটা আয়াত বাংলাদেশের এই 24 সালে আল্লাহ কেবল নাজিল করে দিলেন। জালিমদের অস্তিত্ব নেই। মাজলুম যারা, তাকিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, ওরা চুপসে বেড়াচ্ছে। বাংলাদেশ জামাতি ইসলামীকে, এদেশে আল্লাহর কোরআনের রাত যারা কায়েম করতে পারে, এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসর যারা, তাদের মেইন টার্গেট ছিল। এজন্য আমরা দেখেছি বাংলাদেশ জামাতি ইসলামীর নিবন্ধন ওরা কয়েকভাবে বাতিল করবার চেষ্টা করেছে, করেনি? বলেন না কেন? মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তারও কয়েকদিন আগে নির্বাহী আদেশে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের ওরা নির্বাহী আদেশের রাজনীতি পর্যন্ত নিষিদ্ধ করেছে। বলেন না কেন? এমন কোন বিষয় তারা বাদ দেয়নি। আমরা দেখেছি মিডিয়ার সামনে আসলেই তাদের কথা শুরু হতো জামাত, শিবির নতুবা বিএনপি।
এদেশে যেন ওরা বাদ দিয়ে আর কেউ ক্ষমতার চেয়ারের নিকটবর্তী হতে না পারে। এজন্য যা করার দরকার নমরুদ ফেরাউনকেও হার মানিয়ে করেছে। আজ তাকিয়ে দেখেন ওদের নাম নিশানা কেউ ওপেনে নিতে পারছে না, নিলেই জুতোর পিটন। আর যাদেরকে বারংবার জেলে নিয়েছে, আয়না ঘর দেখিয়েছে, যাদের নেতা কর্মীকে ফাঁসি দিয়ে মেরেছে, আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা বাদ নেই যে জায়গায় তারা না যাচ্ছে। শুধু যাচ্ছে না, প্রশাসনিক প্রোটোকলে যাচ্ছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। বলেন, ওরা ষড়যন্ত্র করেছিল আমরাই থাকবো, আর আল্লাহর কৌশল ছিল ওই হাসিনা এবং তোর দোসর যারা, ভালো করে শোন, এরাই সামনে থাকবে, নেতৃত্ব দেবে, রাষ্ট্র ক্ষমতা এদের হাতে যাবে, তুই সহ তোর 14 গোষ্ঠী পালানোর দিশা পাবি না। এই কৌশল ছিল কার? যারা ক্ষমতায় ছিল ওরা কি কখনো চিন্তা ভাবনা করেছে যে এই যে 5 তারিখের বিকেলবেলা আমাদের এই অবস্থা হবে? বলেন না কেন? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, এই যে ছাত্ররা দেখেন, আন্দোলন শুরু হলো কি দিয়ে আর শেষ হলো, বলেন না কেন? বাদশা আব্রাহা কাবা ধ্বংসের জন্য যখন আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে বাদশা আব্রাহাকে ঠান্ডা করেনি? বলেন না কেন? আমার মনে হয় 2024 সালে আল্লাহ তাআলা এই ছাত্রদেরকে আবাবিল পাখি বানিয়ে স্বৈরাচার মুক্ত একটা দেশ আমাদের উপহার দিয়েছে। এজন্য আগামীর বাংলাদেশে কোনো জালিমের, কোনো স্বৈরাচারের জায়গা হয় না, হবে না। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদের নিয়ে বাজে মন্তব্য যারাই করবে, বুঝবেন ওরা স্বৈরাচারের দোষর। আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এই পক্ষে যারাই হাত রাখবে, যারাই বিরোধিতা করবে, বুঝবেন এগুলি সব আওয়ামী সন্ত্রাসীদের দোসর। মাথা খারাপ হয়ে গিয়েছে না? বাংলাদেশ জামাতি ইসলামীর লোকজন, কর্মী দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। বাংলাদেশ জামাতি ইসলামী আর অন্য দল কি একরকম নাকি? বলেন না কেন? আপনারা তো লোকজন জড়ো করেন বস্তা ভর্তি টাকা নিয়ে, আর বাংলাদেশ জামাতে যে সাতক্ষীরার মাটিতে দেখছি লক্ষ লক্ষ মানুষ, আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেককে 250 থেকে 300 করে টাকা দিতে হয়েছে। আপনারা দুপুরবেলা পেট ভর্তি ভাত খাওয়ার কথা বলে এরপরে 300-500 করে টাকা অগ্রিম হাতে দিয়ে এরপরে লোক জড়ো করেন। জামাতে ইসলাম ভিন্ন, বলেন না কেন? জামাতে ইসলাম ভিন্ন। একটা দলের, একটা সংগঠনের নেতা আপনি আমারে দেখান যে দলের নেতা কর্মীরা তার আয়ের উৎস এত % ওই সংগঠনকে দেয়। শুধু একটা মাত্র সংগঠন, সেটা জামাতে ইসলামী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা তাদের আয়ের উৎস থেকে 5% কি করে? কথা না বলে বুঝি কি করে? এই জন্য জামাতে ইসলামী নিয়ে আপনি নতুন করে যা শুরু করেছেন, এ দেশের মানুষ আর খায় না। এই স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এই 1.5 দশকে অনেক ট্যাগ দিয়েছে। কথা না বলে বুঝি কি করে? 5 তারিখের পর থেকে এই দেশের 18 কোটি মানুষ দেখেছে কারা খাও খাও করছে, কারা মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। বলেন না কেন? অতএব জামাতে ইসলামীকে নিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদেরকে নতুন করে ট্যাগ দিয়ে এ দেশের মানুষের কাছ থেকে আলাদা করা যায় না, যাবে না। আপনি লিখে রাখেন, আপনি সামনে স্বৈরাচারী হাসিনার কায়দায় আপনি আউট হয়ে যাবেন। জামাতে ইসলামী নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? পার্লামেন্টে তো সব নেতাই ছিল। 2 জন নেতা আমাদের জামাতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল। নাম কি বলেন তো? মরহুম শহীদ মতিউর রহমান নিজামী। আরেকজনের নাম কি? তাদেরকে যুদ্ধাপরাধীর তালিকায় দেয়া সহজ হয়েছে, কিন্তু তাদের 1 টাকার দুর্নীতির মামলা দেখানো সহজ হয়নি। এরপরও বলবেন যে কাকে কাকে। এজন্য আগামীর বাংলায় যদি
কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে চেয়ারে বসাতে না পারেন, এই ১.৫ দশকে যেমন হয়েছে না, তার চেয়ে বেশি অবস্থা সামনে চলে আসবে। এই জন্য আমাদের টার্গেট থাকবে কোন স্বৈরাচার, কোন জালিম যেন বাংলার এই চেয়ারে আসতে না পারে, সে যেই হোক। আমরা কি নিয়ত করতে পারি না? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে। প্রিয় রাজশাহীবাসী, আমি যে কথাই ছিলাম, সারা বাংলাদেশে আমি যেটা দেখছি 90% কোরআনের রাজ কায়েমের জন্য জমিনটা উর্বর হয়ে গিয়েছে। এখন 10% আছে বাকি। 92% মুসলমান যদি কালকে থেকে 10% ফিল আপ করবার জন্য নেমে পড়ে, আগামীর বাংলাদেশে অবশ্যই কোরআনের রাজ কায়েম হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা কায়েম করতে গেলে মসজিদে বসে হুক্কুর হাঁকার করলে হবে না। বিশাল বড় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দিলে হবে না। আপনাকে কর্মী হয়ে ময়দানে কালকে থেকে কাজ চালাতে হবে। বলেন না কেন? যারা আলেম তারা জমা থেকে ময়দান পর্যন্ত এটা তুলে ধরবে, কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যাবে, অন্যায় অপরাধ শতভাগ কেমনে বন্ধ হবে যদি আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হয়। এই জন্য যারা আলেম মসজিদ থেকে ময়দান পর্যন্ত তারা এটা তুলে ধরবে, আর সাধারণ আম জনতা যারা, তারা জান আর মাল দিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা, তাদের সহযোগিতা করবে। সূরা নাজমের 39 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই পায়। এই যে 10% কথা বললাম, 92% মুসলমান যদি জান আর মাল নিয়ে চেষ্টা করে, আগামীর বাংলায় আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই। বিশ্বাস করুন, চেষ্টা করার কাজ আপনার, আর উপর থেকে 10% সেট আপ দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সব কারবার করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনি সূরা রদের 11 নম্বর আয়াতের মাঝখান দেখবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতি গোষ্ঠী কওমের ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজের ভাগ্যের পরিবর্তন না করে। কে বলছেন? বলেন। আপনি ঘরে বসে থাকবেন, প্রতিদিন 10 পারা করে কোরআন পড়বেন, সুমা খাবেন, কপালে লাগাবেন, মসজিদে গিয়ে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির সর্বদা করবেন। এই করলে আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে না। আপনি যদি আগামীর বাংলায় দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলছে, আপনাকে অবশ্যই মর্দে মুজাহিদের মতো করে কর্মী হয়ে কাজ করতে হবে। এজন্য চাই আল্লাহ জান, চাই আল্লাহ মাল। আর আল্লাহর পথে যদি কেউ চেষ্টা চালায়, শতভাগ আল্লাহ তাকে সফল করে দেয়। আপনি সূরা নাহলের শেষ অংশে দেখবেন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ অংশে আপনি দেখবেন, এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার পথে যারা চেষ্টা করে, কি করে? বলেন 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 বলেন। আল্লাহ বলেন যারা আমার পথে আমার বিধান কায়েমের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাদের পথ সহজ করে দিই। এই জন্য আমাদের কাজ হবে চেষ্টা করা, আর ওপর থেকে পথ বাকি ফিল আপ করবার কাজ কার? আমি আপনি মাত্র এই ময়দানে, এই জমিনের একজন কর্মী, পাইট, কিষান, কামলা। আপনার আমার চেষ্টা করা এই কাজ, এটা যদি হয়েও যায় তাও বিল বেতন দেবে কে? আর এটা যদি শতভাগ নাও হয়, আপনার আমার পুরস্কার দেবেন কে? বলেন। এই জন্য কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা থাকতে চাই। আল্লাহ যেন আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো কবুল করে। আজকের পর থেকে আমাদের সবার চাওয়া থাকবে, আল্লাহ আমি যেন কোরআনের রাজ কায়েমের কর্মী হয়ে মরতে পারি। আমার মরণ যেন 10 বছর বিছানায় কাঁদরিয়ে না হয়। আমার মরণ যেন বিভিন্ন ভাবে, যেভাবে মানুষের হচ্ছে ওইভাবে না হয়। আমার মরণ যেন হয় কোরআনের রাজপথে।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনী আপনারা সবাই জানেন। তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আরে ভাই 10 বছর বিছনায় কাতরিয়ে মরার চেয়ে শাহাদতের মৃত্যু এ কি সবার হয়? বলেন না কেন? আমরা সবাই মরবো, কিন্তু আমাদের মরণ যেন হয় শাহাদতের। কারণ শাহাদতের মৃত্যুটা এটা খুব ইজিলি ভাবে হয়। পিঁপড়া কামড়ালে যেরকম একটু ব্যথা লাগে, এর চেয়েও যারা আল্লাহর দিন কায়েমের পক্ষে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে মারা যায়, তাদের মৃত্যুতে যন্ত্রণায় এর চেয়েও কম হয়। এই জন্যই তো আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। আমরা কি সেই শহীদি মরণ চাই না? বলেন। শহীদদের কোনো হিসাব নেই। শহীদদের কি নেই? আরো জোরে বলেন। আমরা যেন সবাই আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা যেন প্রত্যেকেই কর্মী হিসাবে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে এবং এই ময়দানটাকে যেন আল্লাহ কোরআনের রাজ কায়েমের জন্যে, এ দেশটাকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য উপযোগী করে দেন। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে, সকল ষড়যন্ত্রের বাধা বিপত্তির হাত থেকে আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন। আমিন বলেন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন ততক্ষণ? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা কোন সূরা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে শুধু হুজুরকে আল্লাহ ডাক দেয়নি, আমাকে ডাক দেয়নি, ওনাকে ডাক দেয়নি, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কে ডাকছেন? বলেন। আল্লাহ কিন্তু ডাক দিয়ে বসে নাই, এবার আল্লাহ কাজ দিলেন, অবুদু, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। কে বলছেন? তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সম্বোধন করলেন, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। আজ হয়তো আমরা মনে করছি আমাদেরকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছে, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবো, শত শত বিঘা জমির মালিক হব। ক্ষমতার চেয়ারে যখন বসেছি, মরার আগ পর্যন্ত আমি থাকবো। বিশ্বাস করুন, আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে এই জন্য পাঠায়নি। এই যে ভাই, আমি এইগুলো সব সহ্য করতে পারি না। দুনিয়ায় আল্লাহ মানুষকে পাঠিয়েছে, আপনি দেখবেন শুধু তার দাসত্ব গোলামি, তার বিধান মানার জন্যে। আপনি মরে মরে বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে শত শত কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, আপনি শত শত বিঘা জমির মালিক হবেন, ক্ষমতার চেয়ারে বসেছে না, আর উঠবেন না। এই জন্যে না, আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি, তার শতভাগ বিধান মানার জন্যে। এ কথা কার? এখন আপনি যদি মানেন আপনি সফল, আর যদি না মানেন আপনি কিন্তু বিফল। এই বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীনে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, আপনি যদি তাদের আইন না মানেন, আপনি কি থাকতে পারবেন?
হ্যাঁ, আপনি থাকতে পারবেন কোথায়? জেলখানায়। ঠিক একইভাবে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, তার দাসত্ব করবেন, তার গোলামি করবেন। এখন আপনি যদি শতভাগ এটা করতে না পারেন, আমার আল্লাহরও কিন্তু ওই রকম জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? বলেন। ওখানে তো আল্লাহ দেবে না, বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে, আপনি যেন তার দাসত্ব করেন, গোলামি করেন, শতভাগ বিধান মানেন। এই জন্য বিশাল আসমান আপনার মাথার উপরে আল্লাহ খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছে, পিলার আছে। বলেন, আমি কি পারবো মাথার একটা টুপি দাঁড়িয়ে রাখতে? অথচ তাকান, আপনার আমার মাথার উপরে বিশাল আসমান আমার আল্লাহ খুঁটি সারা দাঁড় করে রেখেছে। বিশাল জমিন তাকিয়ে দেখেন, শুধু বাংলাদেশ বলে কথা না, তামাম পৃথিবী ঘুরে দেখেন, জমিনকে আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে। এই পৃথিবী যেন হেলতে ধুলতে না পারে, তার ভারসাম্য হারাতে না পারে। এই জন্য বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড় আল্লাহ দাঁড় করে রেখেছে। মানুষ সারা দিন কর্ম করবে, ক্লান্ত হয়ে যাবে। এই জন্য দিনের পর পরে আল্লাহর রাতের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছে। এমন রাত আল্লাহ বানিয়ে দিয়েছে, মানুষ খালি ঘুমাতে দেরি, সারা দিনের ক্লান্ত ঘুমের মধ্য দিয়ে দূর হতে দেরি না। তামাম পৃথিবীতে এইভাবে আপনি যত কিছু দেখছেন, সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্যে। আর আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহ শুধু তার বিধান মানার জন্যে। এটা মানবেন কখন? মরে যাবার পরে। হ্যাঁ, কখন? এখন, এই মুহূর্তেই। কারণ আজরাইল কখন কোন সময় কান সামনে চলে আসবে, ওই মোস্তাকিম ভাইও বলতে পারবে না, আমিও বলতে পারবে, উনিও বলতে পারবে না। আপনি যদি ইতিহাস দাঁড় করান, কোন নবী কোন রাসূলও বলতে পারতো না। মরণ, মৃত্যু এটা গোপন। আল্লাহ যখন বলবে আজরাইল ওরে ধর, সে যেই হয় না কেন 1 সেকেন্ড লাগবে না ধরতে। আরে ভাই, কখন কোন সময় আজরাইল আপনার আমার সামনে চলে আসবে আমি টেরই পাবো না। আল্লাহ বলবে ধর, যে অবস্থায় আমি থাকবো সে অবস্থায় আজরাইল ধরবে না, ছেড়ে দেবে। বলেন, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আর আজরাইল যখন ধরতে আসবে, আপনাকে পিছনেও যেতে দেবে না, সামনেও যেতে দেবে না। আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আপনাকে ধরবে আর নিয়ে চলে যাবে। মাহফিলে আপনি এসেছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর বিধান মানবো, আল্লাহর গোলামি করব, মরার আগে না পরে? এখনই। মরার আগে যদি আপনি আলিফের মতো সোজা হতে না পারেন, বিশ্বাস করুন মারা যাবার পরে ওই মোস্তাকিম হুজুর বলেন আর আমারে বলেন, আপনি বাংলাদেশি হুজুরদের বাদ দিয়ে আপনি যদি বাইতুল মুকাররমের ইমামরে নিয়ে আসেন, আপনারে টান দিয়ে সোজা করে কাপড় পরিয়ে দিয়ে জানাজা দিলে আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। বলেন না কেন? আপনাকে সোজা হতে হবে মরার আগে না পরে। এ কথা আল্লাহ সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষ অংশে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে। এখানে কথা কয়টা? বলেন। এই আল্লাহ কি জানে না আমরা মরবো, মরে যাব? আল্লাহ জানে না? এরপরে আল্লাহ বলছে, বান্দা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে মরবে না। আল্লাহ কি জানে না যে আমরা মুসলিম আছি, আমাদের আগা কাটা আছে, আমরা জম্মের গরুর গোশত খাই, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান? আল্লাহ কি জানে না? বলেন না কেন? এরপরেও কেন আল্লাহ 2টা কথা ইঙ্গিত দিয়ে আপনাকে বললেন যে বান্দা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে? এ কথা বলার পেছনে রহস্য আছে না নেই? দুনিয়ার সব আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হতে পারেন। আর এই সোজা হওয়ার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর বিধান শতভাগ আঁকড়ে ধরা। মুসলিম শব্দ এসেছে ইসলাম থেকে, খুব খেয়াল করে শুনবেন। ইসলাম থেকে মুসলিম, আর ঈমান থেকে মুমিন, তুকা থেকে মুত্তাকি, এগুলোর ধারা আছে ভাই। ইসলাম থেকে মুসলিম, ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর বিধান আঁকড়ে ধরা, শতভাগ মেনে নেয়া। কেউ যখন আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান শতভাগ মেনে নেয়,
তখন সে কেবল হয়ে যায় মুসলিম। আজ এই বাংলাদেশে আমরা নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান আগা কেটে গরুর গোস্ত খেয়ে বাপ দাদার সূত্রে যারা মুসলিম দাবি করছি, আমার মনে হয় না 100-র ভেতরে 98টা মানুষকে শতভাগ মুসলমানের তালিকায় পাওয়া যাবে। বলেন না কেন? অনেকের জীবনে শতভাগ ইসলাম নেই, আল্লাহর বিধান নেই, নিজেও আল্লাহর ইসলাম আল্লাহর বিধান মানে না, মানুষ মানবে ওটাও দেয় না। এরকম মানুষ এদেশে কম না বেশি? ওর ব্যক্তি জীবনে তাকান, পরিবার তাকান, সমাজ তাকান, ওর রাষ্ট্র জীবন তাকান, কোন জায়গায় ইসলাম পাবেন না। মানুষ ইসলাম মানবে ওটাও করতে দেয় না। এরকম গুতুগুতি আছে না নেই? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে 2টা আয়াতের শেষ অংশে এটা দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, 2 জন জলিলুল কদর নবী তার সন্তানদের ব্যাপারে বলছিলেন, হে আমার বৎসরা, সন্তানেরা, তোমরা মুসলিম না হয়ে শতভাগ আল্লাহর বিধান মেনে না নিয়ে তোমরা মরবে না, এটা আল্লাহর রায়। এজন্য আল্লাহ চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হয়ে মরতে পারেন। বিশ্বাস করুন, মরার আগে যদি আলিফের মতো আপনি সোজা হতে না পারেন, মারা যাবার পরে যত বড় হুজুর এসে টান দিয়ে সোজা করে আপনাকে জানাজা দেখ, আপনার কবর দেখ, 3 দিন 7 দিন 40 আয় দোয়া করুক, ওটা আল্লাহ নিতেও পারে নাও পারে। বলেন না কেন? কারণ আপনার সোজা হবার কথা ছিল মরার আগে না পরে। বলেন, আপনি সূরা জুমার 39 নম্বর সূরার আপনি 54 নম্বর আয়াতে স্পেশাল ব্যাখ্যা এখানে পাবেন। আল্লাহ বলেন, ওয়ানিবু, তোমরা আমার দিকে ফিরে আসো, ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, আমি তোমার রব বলছি, তোমরা আমার দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো, আমার বিধান মানো। ওই দিন আসার পূর্বে সেই দিন আজরাইল এসে খাড়া হবে। কে বলছেন? বলেন। ওরে ভাই, আজরাইল যদি আপনার সামনে খাড়া হয় আর আপনি যতই চেষ্টা চালান, আপনাকে সবল হতে আল্লাহ দেবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। আপনি ফেরাউনের জীবনে নিশ্চয় পড়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বারবার দাওয়াত নিয়ে গিয়েছে, পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যা করেছেন ছেড়ে দেন, বাদ দেন। ফেরাউন কি কখনো কোনো সময় হযরতে মুসার কালেমা পড়তে চেয়েছে? বলেন না কেন? বরং আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে মুসাকে মামলা পর্যন্ত দিয়েছে। এক পর্যায়ে ফেরাউন বলে ফেলেছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে ইলাহ বা আমি ইলাহ, আমি রব, আমারে বাদ দিয়ে যদি আর কাউকে তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো, এই যে লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে আমি জেলখানায় বন্দী করব। বারংবার মুসা নবী এবং হারুন 2 জনে মিলে গিয়েছে, কখনো কোনো সময় ফেরাউন কর্ণপাত করেনি। আমরা সর্বশেষ চিত্র দেখলাম, আল্লাহ তাআলা যখন ফেরাউনকে এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, যার ব্যাখ্যা আপনি সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে চুবাচ্ছেন আর উঠাচ্ছেন, তার মানে একবার ডোবে আর একবার ওঠে, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এই এদিকে তাকান। ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বানি ইসরাঈলরা, এও সাক্ষ্য দিচ্ছে আমি মুসলমানদের ভিতরে একজন। এই কথা বলার পরে কি আমার আল্লাহ ফেরাউনকে মৃত্যু থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ? আরে ভাই, আলিফের মতো সোজা হবার, আল্লাহর দিকে ফিরে আসার সময় এখন এই মুহূর্তেই। আজরাইল আসলে কিন্তু আর হবে না। অতএব ওই আজরাইল জানি না কার সামনে আসার কয়েকদিন বাকি আছে। ওই আজরাইল আসার আগে, আজরাইল দেখার আগে আমাদের প্রত্যেককে আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না নেই? আমার আল্লাহ যেটা আদেশ করেছে আমাদের কাজ হবে ওটা আঁকড়ে ধরা, আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়া। আমরা কি এই নিয়ত করতে পারি না?
যে আমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করব না, আল্লাহ যেটা রায় দিয়েছে ওটা আমাদের কাজ হবে আঁকড়ে ধরা, তিনি যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে কি করা, বলেন না কেন পারবো না আমরা? তাহলে একদিকে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতে হয়তো নাজাত পেয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওরে দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার শতভাগ বিধান মানার জন্যে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের শেষ অংশ খেয়াল করেন, আল্লাহ বলেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কে বলছে বলেন? আচ্ছা মুত্তাকি কারে বলে? যার মাথায় সবসময় টুপি থাকে, যার মুখ ভর্তি দাড়ি, যে সব সময় বিশাল লং লং জুব্বা পরে, একে মুত্তাকি বলে। হ্যাঁ, আমরা মনে করি যে লোকটার মাথায় টুপি, ওর উপরে পাগড়ি, যার এক মুষ্টি দাড়ি, যার পরনে সাদা পোশাক, আমরা মনে করি এই লোকটা মুত্তাকি। কে বলেছে আপনারে? মুত্তাকি শব্দটি এসেছে তৌকা থেকে, যিনি আল্লাহরে ভয় করেন তার নাম কি? বলেন বলেন বলেন। বিশাল বড় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা রাখলে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হবার মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়। যার জীবনে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। আপনি যার ব্যাখ্যা সূরা হজরাতের 13 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খেয়াল করেন, আল্লাহ বলেন আমার কাছে নিশ্চয় সম্মানিত প্রিয়, আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা আতকাকুম, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। এই ভয় আমাদের ভেতরে থাকে, এটা চাই কে? বলেন বলেন। ভয় সংক্রান্ত যত কথা কোরআনে আছে, আপনি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত এই যে 6236টা আয়াত আপনি দেখবেন। আপনি যদি ভয় সংক্রান্ত আয়াতগুলি কোট করে নোট করা শুরু করেন, আমার দৃঢ় বিশ্বাস 10 পারা পার হয়ে যাবে। এত ভয়ের ব্যাপারে আল্লাহ কথা দিয়েছেন। আল্লাহ তাআলা ভয়ের ব্যাপারে, ভয় সংক্রান্ত এত তথ্য কেন দিলেন? কারণ আল্লাহ ভালো করে জানে কেউ যদি আমাকে ভয় করার মতো করতে পারে, ওর হাতের দ্বারা, জবানের দ্বারা, ওর দ্বারা কোনো খারাপ কাজ হয় না, সামনে হবে না। বলেন না কেন? রীতিমতো আমাদের দ্বারা যা খারাপ কাজ হচ্ছে, বলেন আল্লাহর ভয় যদি থাকার মতো থাকতো তা কি হতে পারত? বলেন, আমি যা করছি কেউ না দেখলে কে দেখছে? আমি হয়তো আমার এই জন্ম চোখে আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমি যে অবস্থায় আছি, যা করছি আমারে দেখছে কে? আমি জানলা লাগিয়ে দিতে পারি, আমি ঘরের দরজা বন্ধ করে দিতে পারি, আমি হয়তো লাইটগুলি বন্ধ করে ঘরটা অন্ধকার করতে পারি, আমার চর্ম চোখে হয়তো আমি দেখতে পারি না, কিন্তু মালিক অবশ্যই আমারে দেখছে। আপনি সূরা আলাকের 14 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমরা যেখানে যা করছি দেখে কে? বলেন। এমন কি আমার আপনার যে চোখের খেয়ানত হয়, অন্তরের ভিতরে যে জমা, এটাও জানে কে? এই যে আলামু খায়িনাতাল আয়ুন, আইনুন মানে চোখ, চোখের আরবি কি? বলেন বলেন। আল্লাহ বলেন বান্দা তোমরা যে চোখের খেয়ানত করো, চোখের খেয়ানত কি? আপনার সামনে দিয়ে বেগানা নারী হেঁটে যাচ্ছে, আপনি মনে করেন তাকাচ্ছেন, আপনার সাথে লোক আছে, এই লোক যেন কোনোভাবে বুঝতে না পারে আপনার দৃষ্টি ওদিকে গেছে। বা মনে করেন আপনি চশমা পরেছেন, আপনি চশমার ফাঁকা জায়গা দিয়ে দেখছেন, এই লোক যেন বুঝতে না পারে, মোস্তাকিম ভাই যেন বুঝতে না পারে, কথা না বুঝতে। এরকম মানুষ দেশে কম না বেশি? সামনে বোরকা পরা মেয়ে দেখলে ওর দিন দুনিয়া সব হারিয়ে যায়। এই যে আপনি চোখের খেয়ানত করেন, আজে বাজে জিনিস দেখেন, আল্লাহ বলেন আমি এটাও জানি। ওমা তুখফিস সুদূর, বান্দা তোমার অন্তরের ভেতরে যেটা গোপন তুমি এখনো প্রকাশ করোনি, আমি আল্লাহ ওটাও জানি। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার।
এটা সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ভেতরে কোন জায়গায় কি আছে আমি আল্লাহ অধিক জানি। জানে কে? সবাই বলেন, ও বান্দা এতদিন যা করেছো আমি আল্লাহ সব জানি, অসুবিধা নেই। এই যে ইন তাকুনু সলিহিন, আয়াতের দিকে খেয়াল করেন, এদিকে তাকান। ইন তাকুনু সলিহিন, ইন মানে যদি, তাকুনু তোমরা হতে পারো, সলিহিন নেককার, ভালো, সৎ। কে বলছেন? আল্লাহ বলেন, বান্দা এতদিন যা করেছো সব আমি আল্লাহ জানি। যেন তেন জানে না, এখানে আলাম ইসমে তাফজিলের সিগা, আল্লাহ অধিক জানে। আপনার ঘরের বউ আপনার সম্পর্কে যেটা জানেনি, আপনার বন্ধু বান্ধব, আপনার নেতা, আপনার দলের কর্মীরা আপনার সম্পর্কে যতটুকু জানেনি, তার চেয়ে বেশি আপনার সম্পর্কে জেনেছে কে? সে কথাই বলছেন আল্লাহ। রব্বুকুম আলাম ইসমে তাফজিলের সিগা, আল্লাহ বলেন আমি অধিক জানি। বান্দা যেখানে যা করেছো অসুবিধা নেই। ইন তাকুনু সলিহিন, তুমি যদি নেককার হতে পারো, সলিড হতে পারো, সৎ হতে পারো, অনেস্ট হতে পারো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে মাফ করে দেব। সে ভয় আজ আমাদের আছে? বলেন, এই ভয় যদি আজ থাকার মতো থাকতো, আমরা টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কি সুদের ব্যবসায় হাত রাখতে পারতাম? না, এই রাজশাহী তো যদি সুদ নেই।